মার্চ মাসের ঠিক এই দিন থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের গোল্ডেন টাইম শুরু হচ্ছে। এবার দুনিয়া হবে হাতের মুঠোয়। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হচ্ছে। মার্গী হওয়ার অর্থ গ্রহের গতি সামনের দিকে এগিয়ে যাওয়া। এতদিন দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় থাকার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। বিশেষভাবে দেখবেন পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে সমস্যা বেড়েছে। আপনার পরিবারে দেখবেন কোনো না কোনো মানুষ অসুস্থ হয়েছে, যার জন্য অর্থ খরচ হয়েছে, এখনও পর্যন্ত হচ্ছে। কিন্তু 11ই মার্চের পর থেকে আপনাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন হওয়া কাজ আটকে গিয়েছে, এবার হওয়া কাজ হবে, কারণ গুরু মার্গী হচ্ছে। সন্তানের কারণে দেখবেন আপনার ঘুম উড়ে গিয়েছিল, এবার সন্তান সুখ ধীরে ধীরে আসবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল, সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে। কুম্ভ রাশির পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। কোনো গ্রহ যখন বক্রী থেকে মার্গী হয়, তখন তার শক্তি আগের থেকে অনেকটাই বেড়ে যায়। আর দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, কাজেই এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ধীরে ধীরে শুভত্বের পরিমাণ বাড়বে। তবে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি, শনি এবং রাহু, এই তিনটে গ্রহ যেন শুভ অবস্থায় থাকে। যদি শুভ অবস্থায় থাকে, আমি যা যা প্রেডিকশান করব তা 100% আপনার জীবনে ঘটতে বাধ্য। কিন্তু যদি দেখা যায় আপনার রাশিচক্রে, আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের যোগ রয়েছে, তখন কিন্তু আপনাকে সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করতে হবে। তার জন্য প্রথম যেটি প্রয়োজন, সেটি হচ্ছে নিজের জন্মছক বা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করানো। যারা নিজের জন্মছক বা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনি যদি আপনার রাশিচক্রের দোষ, হস্তরেখার দোষ খণ্ডন করতে পারেন, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, এই সময় আপনি দুনিয়াকে হাতের মুঠোয় করতে পারবেন। কুম্ভ রাশির ব্যক্তির মধ্যে এই গুণটি কিন্তু রয়েছে। কুম্ভ রাশির প্রতীক যদি দেখেন, তবে দেখবেন একটি ঘোড়া, এবং তার মধ্যে কি রয়েছে কেউ জানে না। অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে হিডেন ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশির মধ্যে কোনো কিছুকে গোপন রাখার ক্ষমতা রয়েছে। এই কুম্ভ রাশির ব্যক্তি কারোর যদি সাহায্য করে, তবে উজাড় করে দেয়। কিন্তু কারোর সাথে যখন শত্রুতা করে, তখন হাজার চেষ্টা সত্ত্বেও শত্রুকে মিত্র করেন না, শত্রুকে জব্দ করেন, তারপরে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে থাকেন। কুম্ভ রাশির পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে। দেবগুরু বৃহস্পতি যেভাবে অবস্থান করে, সেইভাবের শুভত্বের পরিমাণ বৃদ্ধি করে। মনে রাখবেন, দেবগুরুর দৃষ্টিতে রয়েছে অমৃততত্ত্ব, দেবগুরুর দৃষ্টিতে রয়েছে সঞ্জীবনী বটি। কাজেই দেবগুরু বৃহস্পতি যে যেভাবে দৃষ্টি প্রদান করে, সেই ভাবকে অমৃতের সমান বানিয়ে দেয়। এই সময় দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে প্রথমেই সন্তান সুখ এনে দেবে। যারা সন্তানহীনতায় রয়েছেন, 11ই মার্চের পর প্রচেষ্টা করুন, সন্তান সুখ পাবেন। যাদের সন্তান রয়েছে, সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান আপনার কথা শুনছে না, সন্তানের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এমন ঘটনা যদি ঘটে, 11ই মার্চের পর সন্তান সুখ আসবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা, সেটি ধীরে ধীরে কমতে শুরু হয়ে যাবে। বিদ্যার্থীদের জন্য, উচ্চ শিক্ষার্থীদের জন্য, গবেষকদের জন্য, শিক্ষকদের জন্য এই দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়া অত্যন্ত শুভ। পঞ্চম ভাব নির্দেশ করে আকস্মিক অর্থপ্রাপ্তিকে। অর্থাৎ এই সময় আপনি ফাটকা থেকে
শেয়ার বাজার থেকে হঠাৎ করেই বড় অ্যামাউন্টের অর্থ আশা করতেই পারেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে নবম ভাবে। নবম ভাব ভাগ্যের ভাব, নবম ভাব পিতার ভাব। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসবে, অর্থাৎ বেকারদের কর্মপ্রাপ্তি হবে। যাদের প্রমোশন আটকে আছে তাদের প্রমোশন হয়ে যাবে। এর পাশাপাশি এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। এতদিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাননি। 11ই মার্চের পর থেকে ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাওয়া শুরু হবে, যার কারণে আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, সমাজে মান সম্মান বাড়বে, এমনকি ভাগ্যের সাহায্যে ঘন ঘন বড় পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে একাদশভাবে। যাদের বিবাহে বাধা ছিল তাদের বিবাহে বাধা দূর হবে। এমনকি দেখবেন অনেকেরই প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান করছেন। এই সন্ধান 11ই মার্চের পর সমাপ্ত হবে, অর্থাৎ দ্বিতীয় বিবাহের গাঢ়যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনি যদি প্রচেষ্টা করেন দ্বিতীয় বিবাহ হয়ে যাবে। তবে মনে রাখবেন আপনার জন্মছকে অবশ্যই দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই। আর যদি শুভ না থাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, বিবাহের সমস্যা কেটে যাবে। এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, মনে করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই সময় বাড়ির গার্জেনকে প্রেমের বিষয়টি জানান, ইতিবাচক উত্তর আশা করতেই পারেন। এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম বাড়বে। যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি অত্যাধিক শুভ যেতে চলেছে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশিতে এবং রাশিতে অবস্থান করছে রাহু। কাজে এই সময় আপনার মধ্যে ভ্রম আসবে, কিন্তু মনে রাখবেন সেই ভ্রমের বশবর্তী হয়ে ফাঁদে পা দিবেন না। এমনটা হতে পারেন আপনি কোথাও অর্থ ইনভেস্ট করছেন, আপনাকে জানাচ্ছে 10 গুণ পরিমাণ অর্থ পাবেন, 12 গুণ পরিমাণ অর্থ পাবেন, 15 গুণ পরিমাণ পর্যন্ত অর্থ পাবেন, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব সেই ফাঁদে পা দিবেন না। আর যদি পা দিয়ে দেন তবে আপনাকে ক্ষতির মুখোমুখি হতে হবে। শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ কিছু দেখতে পাচ্ছি না, তবে পেটের সমস্যা থাকবে। টাইম টু টাইম খাওয়া দাওয়া করার চেষ্টা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন যদি দেখেন পেটের সমস্যা বাড়বাড়ন্ত পর্যায়ে যাচ্ছে। এছাড়াও ইদানিং সময়ে দেখবেন চোখের সমস্যা, মাথার সমস্যা, ঘুমের সমস্যা দেখা দিয়েছে। সেগুলি থেকেও কিন্তু ধীরে ধীরে আপনি নিস্তার পেয়ে যাবেন। উপায় হিসাবে এই সময় আপনি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করুন, উপাসনা করুন, পুজো করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন, অবশ্যই উপকার পাবেন। ধন্যবাদ।